কবর খনন করে কি পারিশ্রমিক নেওয়া যায়? এখন কবর খনন করে তো পারিশ্রমিক নেওয়াটা তো স্বাভাবিক না। তবে এখন যে কবর খনন করবে তার সংসার চলবে কিভাবে সেটা তো দেখতে হবে। যদি তার সংসার চালার জন্য অন্য ব্যবস্থা থাকে তাহলে তার পারিশ্রমিক নেওয়াটা উচিত হবে না। আর যখন সংসার চালানোর ব্যবস্থা থাকবে না, এটাই তার একমাত্র সংসার আয় রোজগারের মাধ্যম, তাহলে তো তাকে পারিশ্রমিক দিতে হবে। এটা তো অবস্থা অনুযায়ী। অনেক লোক আছে যারা শুধু কবরই খনন করে, এটি তাদের দায়িত্ব, চাকরি করে তারা। এখন সে চাকরি করে, সরাসরি পয়সা না নিলে কবর খননের বাবদই তাকে পয়সা দেওয়া হয়। এখন সে তার চাকরি, সে তো পয়সা নিবে, তার সংসার চলবে কি করে? এখন কেউ যদি সচ্ছল থাকে স্বেচ্ছায় কবর খুঁড়ে দেয়, সেটা তার এখতিয়ার। কারণ অনেক মাসালা আছে যেগুলি শুরুর জমান নাই, ওলামা মুতাকাদ্দিমিনের সময় সেটা ওনারা নিষেধ করেছিলেন, কিন্তু মুতাআখিরিনের সময় জায়েজ হয়ে গেছে। যেমন ইমামতি করে, মুয়াজ্জিনি করে, তালিম তালকিন দিয়ে ওলামা মুতাকাদ্দিমিনরা পয়সা নেওয়া জায়েজ নেই ফতোয়া দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় মুতাআখিরিনরা বলছেন জায়েজ আছে, কারণ তখন মানুষ দিনদার ছিল, তারা স্বেচ্ছায় নেক কাজগুলি করত। এখন মানুষ স্বেচ্ছায় নেক কাজ করে না, কারণ এটা করতে গেলে তার সংসার চলবে কি করে? তার তো সংসারের জন্য পয়সা লাগবে, টাকা পয়সা লাগবে। সেই জন্য তারা এখন ইমামতি হোক, মুয়াজ্জিনি হোক বা তালিম দিয়ে মাদ্রাসায় তখন পয়সা গ্রহণ করা জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে। ঠিক কবর খনন করাটা এরকমই।